আসলে একজন মা একজন বাবা সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মা বাবা। এখানে সন্তান সবচেয়ে নিরাপদ থাকে। মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবে, এটি তো স্বাভাবিক। এবং শুধু দুনিয়ার এই হায়াতে না, পরকালীন জীবনেও বাপ তার সন্তানদেরকে খুঁজবে যে আমার সন্তানরা কোথায়। কিন্তু দুনিয়া মানুষকে কখনো কখনো এমন অন্ধ বানিয়ে দেয়, নিজের সামান্য জায়গার জন্য নিজের কন্যাকে ঘুম থেকে উঠিয়ে ডেকে নিয়ে মা বাবা চাচি মিলে সন্তানটাকে শহীদ করে ফেলেছে। এবং প্রথম যখন আঘাত করেছে তার মা বাবার স্বীকারোক্তি যেটা আমি পড়েছি, সন্তানটা চিৎকার করে উঠেছে যে আমাকে কেন মারছো। তো সামান্য জমি জামা, এই জমি জামার বিবাদকে আরেকজনের কাঁধে যেন চাপিয়ে দেওয়া যায়, এবং যেই জমি নিয়ে বিরোধ চলছে সেই ভোটটা খেতে নিয়ে গেছে, সেখানে গিয়ে হত্যা করলে প্রমাণ করাটা সহজ হবে তারাই আমার সন্তানকে মেরেছে। তো দুঃখজনক সত্য, অন্যায় কখনো চাপা থাকে। এই অন্যায়কারীরা তাদের অন্যায় শনাক্ত হয়েছে, এদের বিচার হবে। এটা থেকে আজকে আমাদের এই সমাজ, এই রাষ্ট্র, সুশীল সমাজের অনেক শিক্ষা আছে। আসলে আমরা শুধু সন্তান জন্ম দিলেই পিতামাতার দায়িত্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায়। সন্তান জন্ম দিয়েই পিতামাতার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না, বরং এই সন্তান জন্ম দেওয়ার পরে তার তিনটা অধিকার আছে, হক আছে। এক নম্বর হক হচ্ছে আপনি আপনার স্ত্রী নেককার দিনদার হবে। দুনিয়াদার আপনি হবেন না, মা বাপ আপনি নেককার দিনদার হবেন। দুই নাম্বার সন্তানের হক হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। তিন নাম্বার সন্তানের হক হচ্ছে ছোটবেলা থেকেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনাবেন। বড়ই আফসোস আর পরিতাপের বিষয়, এখন আমরা আমাদের দুনিয়ার জন্য সন্তানকে যা ইচ্ছা তাই করতে পারি। সন্তান বেহায়াপনা, অশ্লীলতা, ফাহেশা কর্মকাণ্ডে যাবে, আমার বিবেক সামান্য বাধাও দেয়। আমার কাছে এটা কোনো অন্যায় বলে মনে হয় না। আল্লাহর কাঠগড়ায় তো সেদিন আপনাকেও দাঁড়াতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যদিও প্রত্যেকের বোঝা প্রত্যেককে আল্লাহ তাআলা সেদিন দিবেন। একজনের বোঝা আরেকজনের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সন্তানাদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তাদেরকে কিভাবে রেখে এসেছে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان, আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবে সন্তানদেরকে কিভাবে রেখে এসেছে। উত্তর হবে আল্লাহ ঈমানের উপরে রেখে আসছিলেন। ঈমানের উপরে রেখে আসার পরে এখন তারা ঈমানের হালতে, আমি আসার পরে তারা কোন হালতে ছিল আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলবেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলে মেয়েকে একটু নিয়ে আসো। সেদিন ছেলে মেয়েদেরকে হাজির করা হবে আল্লাহর সামনে। বহু বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদবে এবং বলবে আল্লাহ আজকে আমার ছেলে আমার মেয়ে এদের গায়ে জাহান্নামের পোশাক পরানো আছে। বাপমা তো এমন দুনিয়ার জীবনে যে দৃষ্টান্ত বাপমা রেখেছে, কত মা বাপ সন্তানের জন্য সব বিসর্জন দিয়েছে। এই যে বিষয়টি এখন আমাদের চোখের সামনে আসছে, আমার কাছে এটা মনে হয় এইরকম এক একটা ঘটনা আমাদেরকে আরো সচেতনতার শিক্ষা দিয়ে যায়। লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, সন্তানাদির মায়ায় জ্বর আসলে যে মা বাপ ঘুমাইতে পারে না যে আমার মেয়েটার জ্বর আসছে, ছেলেটার জ্বর আসছে, এরকম আদরের কন্যাকে কিভাবে মা বাপ জমি জমার জন্য মেরে ফেলতে যাবে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং অনতিবিলম্বে এই মা বা
বাবা চাচি সহ আরো যদি কেউ এতে জড়িত থাকে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। কারণ সমাজ যেন এরকম বিদঘুটে কোনো চিন্তা লালন করতে না পারে। এজন্য এর অঙ্কুরোদ্গমী এটাকে মূল থেকে টেনে ছিঁড়ে ফেলতে হবে, যাতে করে সমাজের ভিতরে এই চিন্তা কোনোভাবে লালিত পালিত না হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।